মিঠাইয়ের কাছ থেকে যে সর্বপ্রথম খুব বলতেছি। হ্যাঁ, আমি এই ভিডিওটা কিন্তু বেসিক্যালি বিজনেস নিয়ে বানাচ্ছি না। আমি এটা বানাচ্ছি আমার সেইসব ফ্রেন্ডদের নিয়ে যারা আমাকে বলে, বন্ধু তুই আর কত বিজনেস করবি? কারণ আমি নতুন বিজনেস করছি, সেটাতে নষ্ট করে সারা পেয়েছি আপনাদের ন্যাচারাল হানি বাই সুন্দরবন। তো এটা কিন্তু সুন্দরবনে আমি গিয়েছি, সুন্দরবন থেকে কিন্তু মধু সংগ্রহ সবকিছু এক্সিট, দেন তারপরে কিন্তু মধুটা আপনার কাছে বলছি। তো এর আগে আমি আরো কিছু ব্যবসা করছি, তার মধ্যে হচ্ছে মশার কয়েল, চা এবং আরো একটা আছে মোটর বিজনেস। সব মিলে কিন্তু এই ব্যবসাগুলো আমি আগে করেছি এবং আমার এগুলো এখন রানিং আছে, শুধু আপনার মশার কয়েল এবং চাটা জাস্ট খাও হয়ে গেছে। তো অনেকে আমাকে, আমি যখন ফেসবুকে আপলোড করি এই সমস্ত ব্যবসা আমি যে এগুলা বিক্রি করতেছি, যখন আমি অ্যাড দিই, অনেক ফ্রেন্ডরা আমাকে বলে, বন্ধু তুই আর কত বিজনেস করবি, একটা তো সফল হতে পারে না ঠিকঠাক। বা আমি বলবো আমি সফল হতে পারি, বিফল হয়নি, আর রয়েছে ঠিকঠাকই চলতেছে। আর আমি সেই সব বলতে বলতে চলছে, বন্ধু তুই যে আমার জ্ঞান দিস, বলিস যে বন্ধু কয়টা বিজনেস করবি, বন্ধু তোর উদ্দেশ্যে বলতেছি, তুই যে আমার কাছ থেকে মশা কয়েল কিনলি, কিনে যে আমার টাকাটাই দিই না, তা ওই টাকাটা তো লস। মানে আমি বিষয়টা বোঝাতে পারি নাই। হ্যাঁ, ওই টাকাটা তোর দিবি ভাই, সেই টাকাটা কি দে, দেখ আমার ব্যবসায় লাভ আছে না লস আছে। হ্যাঁ বন্ধু, তোরে বলতেছি, তুই তো চা খাইছিস সেটা, তুই চা খাইয়ে আমার টাকা আর দিস নাই, চা প্যাকেট দিছিস টাকা দিস নাই, তাহলে আমার ব্যবসায় লাভ হবে না লস হবে? লস তো হবেই ভাই। টাকাগুলো ব্যাগ দে তোরা, যে হচ্ছে আমার কাছে জিনিস কিনছিস, প্রোডাক্ট নিয়েছিস, এবার টাকাগুলো দে, টাকাগুলো দিয়ে তো আমার লস হয় না ভাই। বাংলা কথা বলছ না? বন্ধু মধু কিনছো না, মধু, তোর তো মধু লাগবে, প্রিয় অরিজিনাল সুন্দরবনে খাঁটি মধু লাগবে। তাই আমি যখন আছি বমতলি, আহ দেও মধু, কই টাকা কই বন্ধু? ও, সুন্দরবনে ভেজাল মধু বিক্রি করে অনেকে 600 টাকা, 700 টাকা, 10 টাকা কেজি, ওইটা আমার তো আমার কাছে পিওর। আর আপনারা একটু রেট বেশি দেন, ওইটাকে যান তাই না? হ্যাঁ বুদা, এত সহজ। আমি বিক্রি করি, আমার মধুর প্রাইসটা একটু বেশি, গুড়ের প্রাইসটা একটু বেশি, কারণ কি আমি অরিজিনালটা দেই। তাহলে ভাই আমার একটা অরিজিনালটা চাষিদের কাছ থেকে বা আছে যারা মধু মাওয়াল বা খিলজিয়া যারা আছে এদের কাছ থেকে আমার কিনতে গেলে বা এদের থেকে কাজ করতে গেলে আমার বেশি দেওয়া লাগে পেমেন্টে। সো আমার জিনিসের কোয়ালিটি ভালো না, এটা বুঝতে হবে, তাহলে আমারটা ব্যয়ও বেশি হবে। তো মধু কিনছো, মধুর টাকাটাও দিই না, তাহলে আমার চালান ঠিক আছে না ভাই? টাকার দেই, এই ভিডিওটা দেখতেছিস তোরা সবাই জানে যে কতদিন আমি টাকা পাই। বন্ধু তুই তো আমার কাছে টাকা হলদা দিছিস, কিন্তু দিসি না ভাই, দেওয়ার তো কাছে মানুষে বলতে পারিস, যেমন তোর কাছে টাকা হলদা নিলাম, তাহলে তো মনে করো যে বিকেলে ঝামেলা শেষ। তাও তো ভাই মনেও করাম না একবার যে বন্ধু তোর কাছে টাকা নিছিলাম, এটা তো একবার মনে কিতাব কোথাতে স্বীকার করো না ভাই। যাই হোক, বোরকার কথা আর কি কব, তো আমরা আছে। যাই, ও আবু, তুমি তো ভিডিও দেখো, তাহলে ভাই আমার মনে মনে ভাই, তুমি যে আমার কাছে টাকা ধার নিলে, কিন্তু হাওয়া হয়ে গেলে। হ্যাঁ, মানে ভাই মন খারাপ চলে আছে, কিন্তু ভিড়ের মধ্যে সবাই তো আছে এখানে, আমার বয়সে বড় ছোট এবং আমার সমবয়সী অনেক অডিয়েন্স আছে আমার ভাই। সবাই জানে যে আমি একটা ভালো ছিল, আর এটাই জানুক আমি এই পাবলিক প্লেসে খারাপ মানে ব্যবহারটা নাম লিয়া, ঠিক আছে? মানে বিষয়টা বলতে চাইছি ভাই, মধু খাবে, বাকিতে টাকা নাই, পরে টাকা হয়ে গেলে চা কিনবে, চা কিনে সে টাকা হাওয়াই যাবে, সেটা আর দেবে না। তারপরে মশার কয়েল কিনবে, তারপরে মনে করেন যে সেই মশার কয়েলে টাকা দেবে না, বাকিতে আগে দে ভাই। এবার আমার ফ্রেন্ড থাকলে আমার বলেছে, বন্ধু টাকা পরে দিয়ে দেবো, বলবে ঠিক আছে, তাহলে নিয়ে আসবো, সমস্যা নাই, টাকা নাই ভাই। এইভাবে কিন্তু আমার বিজনেসে অনেকটা ফলো হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাচ্ছে। এরপরে কিছুদিন পরে ওইসব বন্ধুরা কি বলে জানেন, বন্ধু আর কত ব্যবসা করবি? বন্ধু আমি করে বলতেছে, তুই তো আমার কাছে মেইল কিনছিল এক সময়, আমি কিন্তু আচ্ছা আমার আইফোন ক্রিয়েট, আমার তো আইফোন আছে, আমি আইফোন ইউজার, তো আইফোন মেইল ক্রিয়েট করতাম, সেখান থেকে আমি মেইল সেল করছি। ভাই মেইল তো নিছোস, তুই টাকা দিতেছ না এখনো ভাই, টাকাটা দে। আমি দেখ কত ভালোভাবে চলতেছি, এমনিতে আমি খারাপ ভাবে চলি না ভাই, খারাপ ভাবে যদি চলতাম তাহলে এই পজিশনে আজকে আসতে পারতাম না। তা তোরা যদি আমার টাকা দিই ভাই, আমি আমার ভালোভাবে চলতে পারবো রে ভাই। টাকাটা দে, কবে দিবি টাকা?
এক একজনের কাছে এই যে 5,000, 2,000, 3,000, 1,000। কি রে ভাই, ভিপি দিয়ে লোক হলে না, ভিডিও ফটো করাইছোস, আমি কি একা যাই? আমার সঙ্গে ফটোগ্রাফার যায়, আমার অ্যাসিস্ট্যান্ট যায়, এদের টাকা দেওয়া লাগে। ও, ডিভাইসে টাকা মানে এডিট রয়েছে, তারপর হচ্ছে ডিভাইসে রয়েছে, তারপর হচ্ছে এই টাকা দেওয়া লাগে না। কই ভাই, ভিডিও ফটোর কাজ করেছেন, ইভেন্টের কাজ করেছেন, টাকা তো দেন না এখন ভাই, ফুটেজও নেন না। আবার বলেন কি ক্রিয়েশন চলবে না, চলবে না মানে আমি আজকেও শুরু করেছি, আমার টানা শুনেও দুনিয়ার সময় পাচ্ছি না যে আপনাদের মাঝে এই যে ঘুরছিলেন একটা মানে অ্যাড নেওয়ার সময় সেই সময় পাচ্ছে ঠিকঠাক। এত বড় ইস্যু দিন হচ্ছে কি যে ক্রিয়েশন ঠিক হচ্ছে, ভিডিও করেও মানে সেখানে বিরতি খেতে গেছে না ভাই। এই এখন থেকে আমার কথা শুনতে একটু খারাপ লাগবে ভাই, তারপরেও কিছু করার নাই। টাকা হচ্ছে যে আমি একবারই বলি আমি টাকা দেন, যদি প্রোডাক্ট ভালো চাই বলি ভাই আমার প্রোডাক্ট নাই, যদি বলি আমার ইন্ডিকেশন এবং মার্কেটিং থেকে করা দিতে পারেন বলি কি ভাই আমার ডেট ফ্রি নেই। কথা ক্লিয়ার? তাই এখন থেকে আপনারা যেটা সার্ভিস নেবেন, মানে এইসব বন্ধু দোষে বলছে, এইসব বন্ধু যে সার্ভিস গুলো নেওয়ার চিন্তা করবেন অবশ্যই ভেবে চিন্তে চিন্তা করবেন যে সৌরভ ভাইয়ের থেকে, শুভ ভাইয়ের থেকে, মানে যেহেতু আমার নাম হচ্ছে সৌরভ সুন্দর শুভ, অনেকে সৌরভ ভাই বলে, অনেকে শুভ ভাই বলে, অনেকে বন্ধুও বলে। তো যাই হোক, এই বিষয়গুলো মাথায় রেখে এবার তো আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা কর। আশা করি আমি হয়তো বুঝাতে পারছি। বিজনেসে লস হওয়ার সম্ভাবনা কোথায় হবেন? আপনি ব্লকে আমার বাকিতে বিক্রি করবেন, ওই টাকা আদায় করতে পারবেন না, আপনার কিন্তু বিজনেসে লস হবেই। সো এই যে বিষয়গুলো নিয়ে আমার কাছে কমিউনিকেট করবে, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও বানালাম। আর আপনারা এই ভিডিও শেয়ার করে দেন, যাতে আপনার শেয়ার টাইমলাইন যদি থাকে আপনার নতুন বন্ধুরা যাদের কাছে টাকা পাবেন তাদেরকে মেনশন করে দেন, যাতে এই ভিডিও দেখে অন্তত আমি টাকা দেয় ভাই। মুখ খারাপ করে নেয়, ভদ্রভাবে বলছি ভাই, ভদ্রভাবে বলছি, টাকাটা দিয়ে দেন, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোন সময় দেখা হবে। আর দেখা হবে এভাবে অনলাইনের মাধ্যমে, বা তখন ভিডিওর মাধ্যমে। আর গুড়ের ভিডিও নিয়ে আসবো, না হলে মধুর ভিডিও, আর না হলে অনেক অনেক সার্ভিস আছে আমাদের কাছে। ভিডিও কল তো আছেই, বেশি কিছু মতো আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।